আনকমন একটা শাক দেখলাম, ঢেকি শাক। মানে এটা তো শাকের জগতে সবচেয়ে সুন্দর শাক বললে ভুল হবে না। ঢেকি শাক। মাশা 60 টাকা। জাফর ভাই তাজা আমরা দিচ্ছে আজকে। ও বাবারে না, এত না, অল্প দেন, 5টা দেন। এই তাজা আমরা করতে আনলেন আপনি, এত সুন্দর। কত করে কেজি? 60 টাকা কেজি। আর কচুর গাড়ি কত করে ধরলেন কেজি? 60 টাকা ওটাও। ও আমরা কি তাজা আমরা একদম। কয়টা কইলো? ক্ষীরই তো ছোট ছোট বেশি। বড় না দেন, ওটা দেন, ওটা সবুজ দেখে দেন। কত করে ক্ষীরই? 50 টাকা সব। 50 60 তো কমায় রাখেন জাফর ভাই। ও আর দিন না। কয়টা দিচ্ছেন? আধা কেজি লাগবো না, আমার এত ক্ষীরাই খাই না। ওই একটু লবণ দিয়ে একটু পরে খাওয়া ফেলবো। হ্যাঁ দেন নিশ্চয়। টোটাল কত হয়েছে? হ্যাঁ গাড়ি 50, 30, কাঁকরোল 30 টাকা। আর মোট 125। বাবা কাঁচকলা কত হলি? 30 টাকা। তরকারির দাম আই হাই রে। করলা কত বস? বছর তো কিছু নেই, নাহলে বছর মাইন। করলা 20 টাকা। 20 টাকা পোয়া দেন, এক পা দেন, বস আবার মাইন্ড করবে। দেন এক পা দেন, সাদা সাদা করলা। মাইপা দিবে জাফর ভাই? না এমনি আর খেপায় না, বেচারা এমনি খেপছে। এর দোকানে আমরা ছিল তো, জাফর ভাই আবার ডাইকে নিয়ে আসছে ওনার কাছে আমরা নিতে। ওই যে ভাইরাল, ওই যে ওটা হলো 1 নম্বর ভাই বাজার। ওই যে ফটকা, ওই যে আপনারা বলে মারবো ভাই, ওই যে লাড়ি ঠিক করছে। এত তরকারি আনছে যে দোকান উঠার লাইন নাই। দেন দেন একটু মাইপা দেন, বেচারা থাক। বেচারা তো করলা নিলাম, নাহলে আমার মাইন্ড করবে। লাল শাক তো দিন ভালো হয়নি না, আজকে লাল শাক খাবো না, আজকে অন্য শাক দিয়ে পাইনি। আচ্ছা এটা থাকুক, আমি আসতেছি। তাই আচ্ছা ঠিক আছে, আমি দিয়ে আসতেছি। অন্য কি তরকারি নেওয়া যায়? আগে 500 টাকার তরকারি কিনলে 2টা ব্যাগ ভরে যাইতো, আর এখন 500 টাকায় একটা ব্যাগও ভরে না। কি অবস্থা বলেন? ভিতরেও বাজার বসে। একটা মুরব্বী শাক নিয়ে বসতো, আজকে তো না দেখতেছিল। ভাই একটা মুরব্বী শাক নিয়ে বসতো ওই পাশে, এই পাশে। ও মেবি এই জন্য আসে না। এটা কি তিতা পাটের শাক নাকি মিষ্টি? মিষ্টি কত করে? হ্যাঁ 15 টাকা। কি এক আটি 15 টাকা? তা তো বেশি হয়ে গেল। 2 আটি ইয়া রাখেন, 25 টাকা রাখেন। মিষ্টি তো না? মিষ্টি পাটের শাক 2 আটি 25 টাকা দিয়ে কিনে নিলাম। এই পুরোটাই হচ্ছে এখানে সকাল সকাল ভিতরে তরকারি দোকান, বাজার। আর ওই পাশটা হচ্ছে মাছ বাজার। আর ওই পাশ দিয়ে হচ্ছে সব আলু পেঁয়াজের বাজার। এই শাক কি সব দৌলতপুর আনা নাকি? এই পাশে হচ্ছে মাছ বাজার। খুলনা খালিশপুরের ভিতর
আমাদের এই বাজারটি হচ্ছে সবচেয়ে মাছের বাজার, বড় বাজার বলা যায়। আরেকটা আছে দৌলতপুর, এটা হচ্ছে চিত্রালী কাঁচা বাজার। এখানে আপনি অনেক ধরনের মাছ পাবেন। আমরা প্রায় এখান থেকে মাছ কিনি। ভাই এই জিনিসটা কি ভাই? দেখি শাক ঢেঁকি শাক, চিংড়ি মাছ দিয়ে খাবেন ভাই। চিংড়ি মাছ দিয়ে? এটা তো আনকমন একটা শাক দেখলাম, ঢেঁকি শাক। মানে এটা তো শাকের জগতে সবচেয়ে সুন্দর শাক বললে ভুল হবে না। ঢেঁকি শাক, মাশাল্লাহ। কত করে 1 কেজি? কেজি না, আটি কত? আটি 50 টাকা, ঢেঁকি শাক। আনকমন একটা শাক দেখলাম। আপনার এই শাকটা খেয়েছেন কিনা, কে কে খেয়েছেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন খেতে কেমন। এ হচ্ছে আমাদের বাজার। রাস্তার উপরে যে বাজারটি দেখতে পাচ্ছেন এটা কিন্তু স্থায়ী বাজার না, মার্কেট হচ্ছে, তার জন্য সীমিত সময়ের জন্য এখানে বাজার বসছে। এটা আর বেশি দিন থাকবে না। বাজারের মার্কেটের ভিতরেও বাজার আছে, 2টা মার্কেট পাশাপাশি, একটা নতুন হয়েছে, একটা পুরাতন। তো এখানে আমি অবশেষে গাজর নিতে আসলাম। আমার বাজার করা প্রায় শেষ। সকাল সকাল আমি বাজার করলাম, আমরা কিনলাম, করলা কিনলাম, মোটামুটি টুকটাক কিছু কিনলাম একদম ভোরবেলা এসে। ফাইনালি বন্ধুরা আমি বাসায় চলে আসলাম। মোটর সাইকেলের পিছনে সব বাধাই নিয়ে চলে আসছি একবারে করে। তো ব্লগটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। বাজারে তরকারির যা দাম, কিছু করার নাই, যতটুকু পারছে কিনে নিয়ে আসছি। তো একটা সময় তরকারির দাম অনেক কম ছিল, বর্তমানে বাজারে সব কিছুর দাম অনেক বেশি, এবং সরকারের কাছে অনুরোধ সব কিছু নিয়ন্ত্রণে চলে আসুক। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।